সাতটায় বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। কামারহাটি ইউথ ফোরামের পক্ষ থেকে এদিন আয়োজিত হলো দাওয়াতি ইফতার। পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে ইফতারের। ঠিক সেই একইভাবে কামারহাটি লোহাগেটে কামারহাটি ইউথ ফোরামের পক্ষ থেকে কামারহাটি ইউথ ফোরামের প্রেসিডেন্ট আনোয়ার হোসেনের পরিচালনায় আয়োজন করা হয় দাওয়াতে ইফতারের। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ সৌগত রায়, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, কামারহাটির বিধায়ক মদন মিত্র, কামারহাটি পৌরসভার উপপৌরপ্রধান তুষার চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রায় 1000 লোকের আয়োজন করা হয় ইফতারে, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকেই আমন্ত্রণ করা হয়। তো বন্ধুত্বের রমজানটা হচ্ছে স্যাক্রিফাইসের মাস, পবিত্র মাস। আর এইখানে সবাইকে একসাথে ডাকে, সব ধর্মের লোক, সব ভাষার লোক, এতেই বন্ধুত্বটা, ফ্রেন্ডশিপ। সুতরাং মেসেজ হচ্ছে ফ্রেন্ডশিপের, সবাই একসাথে থাকবো, একসাথে চলবো। দেখো, কামারহাটি ইফতার এই দুটো জিনিস পড়া সমর্থক, সিনোনিমাস। কামারহাটিতে আছি আর ইফতারের খাজুর খাওয়ার পর একটু চিকেন মাটন হবে না, এটা হতে পারে। এখানে আনোয়ার বহুদিন ধরে কামারহাটি ইউথ ফোরাম, এবং আজকে যা আমি দেখলাম সেই 5 মাথা ক্রস করার পর থেকেই মোটামুটি লোক ক্লোজ করে গেছে, গাড়ি টাড়ি নিয়ে পুরো সব বন্ধ, পায়ে হেঁটে আসতে হবে। দেখলাম একেবারে সিস্টেমেটিক্যালি হাজার হাজার ছেলে বসে রয়েছে। আনোয়ার এখানে খুব ডিসিপ্লিন আর ভালোভাবে কাজ করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সোর্স অফ ইউথ। কামারহাটি ইউথ ফোরামের উদ্যোগে এখানে স্পোর্টস হয়, বিভিন্ন খেলাধুলো হয়, ফুটবল হয়। বাচ্চাদের বিভিন্ন রকম ভাবে আমরা প্রত্যেক বাড়ি চেষ্টা করি যাতে কামারহাটির যে বাতাবরণ ছিল আজকের থেকে 25 বছর আগে, সেইখান থেকে কামারহাটি এতটা 90 ডিগ্রি ঘুরে এসে মানুষের সঙ্গে রাস্তায় বেরিয়ে একসাথে পায়ে পা মিলিয়ে এখানকার ছেলেপেলেরা আজকে কত বড় বড় চাকরি করছে, কত সুন্দর করে পড়াশোনা করছে। কামারহাটির আম জনতা এসছে, তার সঙ্গে সঙ্গে আমরা যারা সমাজে অন্তত এইটুকুনি বার্তা দিই যে সবাই মিলেমিশে একসাথে যদি চলা যায়, আমরা সবাই এসছি। কামারহাটি ইউথ ফোরাম থেকে আমাদের ইফতার পাড়িটা নতুন না, বছর ধরে থেকে এই প্রোগ্রামটা আনোয়ারদার তরফ থেকে করা হয়। কামারহাটি ইউথ ফোরাম থেকে সব রকমই সামাজিক যত কাজ থাকে সবাই দাদা করেন। ইফতার পার্টি হলো, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, আমাদের এখানে স্কুলদের বই ডিস্ট্রিবিউশন করা হয়, ফ্রি পিক ডিস্ট্রিবিউশন করা হয়, অনেক রকমের কালচারাল প্রোগ্রাম আনোয়ারদা করেন। কামারহাটি ইউথ ফোরামের ব্যানার তরফ থেকে এই প্রোগ্রামটা অনেক বছর ধরে চলছে। আর আজকে আপনারা দেখলেন যে আজকে ইফতার পার্টিটা খুব কম 3 থেকে 4000 মানুষরা ইফতার পার্টিতে বসে সবাই একসাথে, যত লোক আছে, কোনো জাতে ধর্মের কোনো নেই, সব ধর্ম সব মূলে লোক বসে একসাথে আমরা ইফতার করেছি। দেখো, কামারহাটি কোনো সময় হিন্দু মুসলমান মানে রাখে না।
কোনো সময় মানে রাখে না। যখন বাবরি মসজিদে ঝামেলা ছিল ওই সময় মানে রাখলো না, তো আজকেও মানে রাখে। হিন্দু মুসলিম কি হয় আমরা জানি না, আমার তো রাইটে হ্যান্ড হিন্দু আছে, ওই তো সব অ্যারেঞ্জমেন্ট করে কি বার্তা দেবো। এ তো দেখো, এ তো একটা তো ভালো রিলেশন জন্য এসব হয় কি, যত লোক আছে সব মিলে জুলে থাকবে। হিন্দু মুসলিম এসব কোথায় তোলা দরকারে নেই। কামারাটি শুধু ইনসানিয়ত জন্য জানা যায়। আগে কি ছিল ওকে ছেড়ে দিন, আগে অনেক খারাপ ছিল, আজকে অনেক ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে গেছে। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। সুন্দরবনের হিঙ্গলগঞ্জে একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে, আর ঠিক তার প্রস্তুতি স্বরূপ বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে ইসিআই গাইডলাইন অনুযায়ী অগ্রিম কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গেছে। সেই রূপ সুন্দরবনের উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের কেওড়াখালী থেকে কালীবাড়ির মোড় সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ লক্ষ্য করা যাচ্ছে। ভালো লাগছে, সুরক্ষিত মেহসুস করছি। আর কি বলবো, কোথায় এটা? এটা হিঙ্গলগঞ্জ কাওড়াখালী। আমাদের রক্ষা করা বাহিনী খুব ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। কোথায় এটা? এটা বলতলা। কোন থানা? হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। বিধায়ক যখন ডাক্তার, রাজনৈতিক কার্যকলাপ ফেলে শিশুদের চিকিৎসা করতে ব্যস্ত জনপ্রতিনিধি। দক্ষিণ 24 পরগনা জেলার নগেন্দ্রপুর উত্তরপাড়ায় আইসিডিএস সেন্টারে রান্না করা খাবারে পড়ল টিকটিকি। এই ঘটনায় 15 জন শিশু অসুস্থ হয়ে পড়েছে, তাদের রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা শুনে তড়িঘড়ি রাজনৈতিক কার্যকলাপ ফেলে হাসপাতালে দৌড়ে গেলেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। তিনি নিজেই চিকিৎসা শুরু করলেন। বিএমওএইচ কে বলে ঘটনাস্থলে দুটি অ্যাম্বুলেন্স পাঠালেন। সিডিপিও কে গোটা ঘটনাটি খতিয়ে দেখতে বলা হয়েছে। বিএমওএইচ এবং অন্যান্য মেডিকেল অফিসারদের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সকলকেই কিন্তু পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সূত্রের খবর। বিধায়কের এই মানবিক মুখে খুশি এলাকার মানুষজন। সবাইকে সিরাপটা খাওয়াতে বলেছিলাম, খাইয়েছো? কোনো অসুবিধা হলে পরে গিয়ে বলবে, ঠিক আছে? ওকে তো আমি বললাম ঘুমাচ্ছে, ও ঘুম থেকে যাবো তারপর। নগেন্দ্রপুরে 195 নম্বর আইসিডিএস সেন্টারে ওখানে যে খিচুড়ি রান্না হয় প্রত্যেক দিন যেমনভাবে হয়, আজকেও সেরকমভাবে হয়েছে। বাচ্চারা পেয়েছে এবং বাচ্চারা খাবার নিয়ে যাওয়ার পর গিয়ে দেখেছে কেউ মায়েরা, গর্ভবতী মায়েরা যারা খাবার নিয়ে যায়, নিয়ে গিয়ে বাড়িতে দেখেছে টিকটিকির মধ্যে যে খিচুড়ির মধ্যে একটা টিকটিকি মরে আছে। স্বভাবতই তারপর একটা প্যানিক একটা তৈরি হয় এবং আমরা সঙ্গে সঙ্গে প্রিকশন এই খবর পাওয়ার পর বিএমই সাহেবকে বলে দুটো অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওখানে যে সমস্ত বাচ্চারা এই খিচুড়ি খেয়েছিল তাদেরকে মায়েরা নিয়ে এসে তাদেরকেও সবাইকে প্রাথমিক ট্রিটমেন্ট দিতে আমাদের রায়দিঘি হাসপাতালে এই মুহূর্তে দেখেছেন যে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তার ডাক্তারবাবু দেখিয়েছেন। তাদের তো একটা দুটো বাচ্চার একটু বমি হয়েছিল, তারপরে এখন মোটামুটি সবাই স্টেবল আছে, তবে অবজারভেশনে থাকবে। ডাক্তারবাবু কথা অনুযায়ী যে ওরা কিছুক্ষণ অবজারভেশনে থাকুক, আর কোনো রকম কোনো অসুবিধা তৈরি হচ্ছে কিনা। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ইসলামাবাদের ঠিকানায় লেখা পরিত্যক্ত বাক্স ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জ এলাকায়। পাকিস্তানের ইসলামাবাদের ঠিকানা লেখা একটি পরিত্যক্ত বাক্সকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিলনপাড়া এলাকায় একটি সন্দেহজনক বাক্স পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। বাক্সটির গায়ে পাকিস্তানের ইসলামাবাদের একটি ঠিকানা লেখা ছিল বলেই দাবি করেছেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সাধন বর্মন বলেন, এলাকার বাসিন্দারা বাক্সটি পড়ে থাকতে দেখেন। ঠিকানা পাকিস্তানের হওয়ায় স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাক্সটি ঘিরে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাক্সের ভেতরে কি রয়েছে, কিভাবে সেটি সেখানে এলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। গোটা বিষয়টি সম্পর্কে প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সাধন বর্মন কি জানালেন, শুনবো। এই কিছুক্ষণ আগে এখানে একটা পার্সেলকে কেন্দ্র করে ইসলামাবাদের একটা পার্সেল লেখা আছে, সেটা কেন্দ্র করে এখানে এলাকার লোক জানায় আমাদেরকে। আমরা তারপরে এখানে আসি, প্রশাসনকে ডাকি, নিয়ে এখন ছানবিন করা হচ্ছে যে কি ব্যাপার। এটা কি বোঝা যাচ্ছে পার্সেলের উপর কি লেখা বা ওই যে ইসলামাবাদ লেখা আছে, ঠিকানা সাহারানপুর ইসলামাবাদ। এখানে তো আগে থেকে কিছু জানি না, কিন্তু অনেকক্ষণ বাদে দেখলাম পুলিশ এখানে। তারপরে আমরা আবার জিজ্ঞাসা করলাম এই কাকুকে, কাকু এখানে কি হয়েছে? এখানে একটা পার্সেল করে আছে, আমরা তো সেটাই দেখতেছি, তার জন্য পুলিশে এসে তদন্ত করছে, এইটুকুই। পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। যুদ্ধের আবহে পেট্রোল নিয়ে আতঙ্ক, মহেশতলা বজবজ মেটিয়াপুর জুড়ে পাম্পে লম্বা লাইন। কোথাও পেট্রোল নেই এমন বোর্ডও লাগানো হয়েছে পাম্পের ভিতরে। আন্তর্জাতিক পরিস্থিতিতে যুদ্ধের আবহ তৈরি হওয়ার পর জ্বালানি নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। সেই প্রভাব এবার দেখা গেল মহেশতলা বজবজ এবং মেটিয়াবুরুজ জুড়ে একাধিক পেট্রোল পাম্পে। মহেশতলার একটি পেট্রোল পাম্পে দেখা যায় পেট্রোল নেই বলে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। খবর ছড়িয়ে পড়তে মহেশতলা বজবজ এবং মেটিয়াবুরুজের বিভিন্ন পেট্রোল পাম্পে হুড়োহুড়ি পড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, যারা সাধারণত 1 বা 2 লিটার পেট্রোল নেন তারাও আতঙ্কে গাড়ির ফুল ট্যাঙ্কে ভরিয়ে নিচ্ছেন। কেউ আবার 5 লিটার, 10 লিটার, এমনকি 20 লিটার পর্যন্ত পেট্রোল বোতল বা জারে করে মজুত রাখবার চেষ্টা করছেন। শুধুমাত্র 2 চাকা নয়, 4 চাকা গাড়ি নিয়েও অনেকে জারে করে পেট্রোল নিয়ে যেতে দেখা গিয়েছে। ফলে অধিকাংশ পেট্রোল পাম্পেই দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং এলাকা জুড়ে এক ধরনের আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছে। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত জ্বালানির কোনো ঘাটতির কথা ঘোষণা করা হয়নি, তবু যুদ্ধ পরিস্থিতির জেরে গুজব এবং আশঙ্কার কারণে মানুষ অতিরিক্ত পেট্রোল সংগ্রহ করার চেষ্টা করছেন বলেই মনে করছেন স্থানীয়রা। বর্তমানে প্রশাসনের তরফে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
লম্বা লাইন দাদা, চাপ আছে, সব কিছু বুঝতে পারছেন, যুদ্ধের আবহাওয়ার জন্য, ঠিক আছে। তারপরে নাকি তার জন্য দামও বাড়বে, ঠিক আছে, যার কারণে সব যে যার মতো করে চারিদিক থেকে যে যার পার নিয়ে এসে লোড করছে চারিদিকে। কেউ কেউ ট্যাঙ্কি তো ফুলও করে নিচ্ছে। গাড়ির তেল শেষ হয়ে যাবে বলে, পেট্রোলের দাম বাড়বে বলে, তার লেগে সেই আতঙ্কে কত নিয়েছেন তেল? আমাদের দেশে এখন একটা আশঙ্কা দেখা দিয়েছে যে পেট্রোল সরবরাহ কম হয়ে যেতে পারে, সেই জন্য একটা আতঙ্ক ছড়িয়েছে চারিদিকে। আর ইতিমধ্যেই আমাদের বাড়ির পাশে যে পেট্রোল পাম্পটা রয়েছে সেখানে গতকাল থেকেই বোর্ড টাঙিয়ে দিয়েছে যে পেট্রোল পাওয়া যাচ্ছে না। আর এই যে গাড়ি তো খুব কাজের গাড়ি, তাই পেট্রোল তো লাগবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সত্তার বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड।